যাদবপুরে আজাদ কাশ্মীরের সমর্থনে পিডিএসএফ এর স্লোগান। শতপ্রণোদিত এফআইআর রুজু করে তদন্ত শুরু করলো এবার পুলিশ। পিডিএসএফ সদস্যদের নামের তালিকাও তৈরি করেছে পুলিশ। অপরাধমূলক ষড়যন্ত্র, বিচ্ছিন্নতাবাদী কাজে উস্কানির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আজাদ কাশ্মীরের সমর্থনে লেখা স্লোগানের ছবি তুলে সিজ করলো পুলিশ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের রাজনৈতিক চর্চা নিয়ে প্রশ্ন এবং বিতর্ক দীর্ঘদিনের। সেই বিতর্ক আবার নতুন করে দানা বাঁধল একটা দেয়াল লিখনকে ঘিরে। আমরা আছি প্রযুক্তি ভবনে, ৩ নম্বর গেটের ভেতরেই ক্যাম্পাসের মধ্যে প্রযুক্তি ভবন। সেই প্রযুক্তি ভবনেই এই দেয়াল লিখন নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে, যেখানে দেখা যাচ্ছে আজাদ কাশ্মীর এই লেখা, তার উপরে লেখা আজাদি, তারপর ফ্রি প্যালেস্তাইন, লাদাখ, মণিপুর, হাসদেও, জসিমঠ, এমনকি দেউচাপাচামির কথা বলা হয়েছে। এবং এখানে যে দেওয়াল চিত্র দেখা যাচ্ছে সেখানে আজাদ কাশ্মীরের কথা বলা হচ্ছে বা কাশ্মীরের মুক্তির কথা বলা হচ্ছে, যে বিষয়টা নিয়ে নতুন করে আবার বিতর্ক তৈরি হয়েছে। কিন্তু এই দেয়াল লিখন কারা লিখেছে তা এখনো স্পষ্ট নয়। পাশে অবশ্য পিডিএসএফ লেখা নিচে, এবং তার পাশে জন্মভূমির বর্ণপরিচয় এবং কার্ল মার্কসের ছবি। সব নিয়ে যাদবপুরের রাজনৈতিক চর্চা দীর্ঘদিনের বিতর্কের জন্ম দিয়েছে। রাজনৈতিক নেতারা যাদবপুরের ছাত্রছাত্রীদের এই রাজনৈতিক যে ভাষণ, রাজনৈতিক যে চর্চা তা নিয়ে বিতর্ক করেন। সেই বিতর্কের মধ্যেই এই নতুন করে বিতর্ক তৈরি হয়েছে এই আজাদ কাশ্মীর বা ফ্রি প্যালেস্তাইন বা লাদাখ, মণিপুর, হাসদেও, জসিমঠ বা দেউচাপাচামি নিয়ে এই নতুন দেয়াল লিখনকে ঘিরে। কিন্তু কর্তৃপক্ষ কি বলছে বা কারা এই দেওয়াল লিখেছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় এই পাঁচতারা যাদবপুর বিশ্ববিদ্যালয়। ক্যামেরায় প্রবীর সামন্তের সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। পয়লা মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঠিক কী ঘটনা ঘটেছিল? শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বয়ান নিল লালবাজার সূত্র মারফতে এই খবর পাওয়া যাচ্ছে। ব্রাত্য বসুও জানিয়েছেন যে কি হয়েছিল, কিভাবে তিনি হামলার শিকার হয়েছেন, সবটা পুলিশকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী বলে সূত্র মারফত জানা যাচ্ছে। আরও বিস্তারিত কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি বলতে পারবেন। কৃষ্ণেন্দু, দেখো, পয়লা মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই ঘটনা ঘটেছিল এবং তারপরেই যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে লালবাজার থেকে একজন শীর্ষ আধিকারিক পুলিশের তিনি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ফোন করেন এবং বিস্তারিতভাবে ব্রাত্য বসুর বয়ান নেন। কারণ যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রত্যক্ষদর্শী ব্রাত্য বসু, তার সামনেই গোটা ঘটনা ঘটেছে এবং কি করে তার গাড়িতে হামলা হলো, কার গাড়ির কাঁচ ভাঙলো, কিভাবে তার গাড়ির ধাক্কায় একজন ছাত্র ইনজিওর্ড হলেন, গোটা বিষয়টা নিয়ে ব্রাত্য বসুর কাছে সবিস্তারে তথ্য জানতে চান, এমনটাই লালবাজার সূত্রে খবর। এবং পাশাপাশি এটাও জানা যাচ্ছে যে ব্রাত্য বসু সেদিনকার ঘটনা বিস্তারিতভাবে পুলিশকে জানিয়েছেন। এবং তুমি জানো যে তারপর ইন্দ্রানুজ রায়, যিনি জখম হয়েছেন ওই ঘটনায়, সেই ছাত্রের অভিযোগের ভিত্তিতে এবং মামলার ভিত্তিতে হাইকোর্টের নির্দেশে ব্রাত্য বসুর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে যাদবপুর থানার পুলিশ। এবং সেক্ষেত্রে ব্রাত্য বসুর এই বয়ান নিয়ে পরবর্তী ক্ষেত্রে পুলিশের কি করণীয় হবে সেটা এখন দেখার। কিন্তু ইতিমধ্যেই ব্রাত্য বসুর যে চালক, তাকে যেমন জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তার যে সিকিউরিটি, সেদিন যারা দায়িত্বে ছিলেন নিরাপত্তার, তাদের সঙ্গে কথা বলা হয়েছে ফোনে। এরপর একদম স্বয়ং ব্রাত্য বসু, যার নাম এফআইআরে আছে, হাইকোর্টের নির্দেশে পুলিশ এফআইআর দিতে বাধ্য হয়েছে, সেই ব্রাত্য বসুর বয়ান পুলিশের তরফ থেকে সংগ্রহ করা হয়েছে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। বেশ, ধন্যবাদ।